মর্নিং। আজকে 55 ডেজ হেলদি চ্যালেঞ্জ का ডে 2। সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমা। আজকে রাখি পূর্ণিমা উপলক্ষে আজকে রেসিপিটা একটা হেলদি রেসিপি রাখি পূর্ণিমার জন্য ডেডিকেট করা হয়েছে। তো দেখতে থাকো আজকে রেসিপিটা কি হচ্ছে। রেসিপিটা জন্য দরকার আমন্ড, যেটা অলরেডি শেষ, পিনাট বাটার, খেজুর এবং মাখানা। এর সাথে পেস্তা, কিশমিশ, কাজু যেগুলো থাকবে বাড়িতে ড্রাই ফ্রুট সেগুলো অ্যাড করতে পারো। তো আমার কাছে এগুলো অ্যাভেলেবেল আছে, তো এগুলো দিয়ে আমি আজকে রেসিপিটা স্টার্ট করছি। মানে ফার্স্টে নিয়ে নিচ্ছি আমন্ড। যেহেতু এটা আমি একাই খাই তো অল্পই নেব। তারপরে এখানে নেব মাখানা, মাখানাটা দিলে একটু ক্রিসপিনেসটা ভালো আসে এবং টেস্টটাও ভালো আসে। এটা অপশনাল, থাকলে দিতেও পারো, নাও দিতে পারো। মাখানা নিয়ে নিলাম এবং তারপর নেবো খেজুর। খেজুর অল্পই নিতে পারো, পরিমাণ মতো। এই হলো প্লেটটা। তো এটাকে পরে রোস্ট করব, এই দুটো একসাথে রোস্ট করব। রোস্ট করতে হবে ঘি দিয়ে, বা শুকনো কড়াইও তুমি রোস্ট করতে পারো ঘি ছাড়া। যদি কেউ ঘিয়ের ফ্লেভার না পছন্দ হয় তো শুকনো কড়াইও রোস্ট করতে পারো। আমি করব ঘি দিয়ে, কারণ আমার ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো লাগে, তো তার জন্য করব ঘি দিয়ে। আমি ইউজ করছি আমুলের ঘি। অল্প করে ঘিটা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আমন্ড, তারপরে দিয়ে দেবো মাখানাটা। একসাথেই আমি রোস্ট করে নেবো। লাল লাল হয়ে গেছে, তো লাল লাল হয়ে গেলে এটা রোস্ট কমপ্লিট। এইগুলো সমস্ত মিক্সিতে দিয়ে দিতে হবে। প্রথমে মাখানা আর আমন্ডগুলো মিক্সিতে দিয়ে দেবো, খেজুরটা পরে দেবো মিক্সিতে। তো চলো এগুলো আগে মিক্সিতে মিক্সড করে নিই। এটা মিক্সি করা কমপ্লিট, তো এটা আগে ঢেলে নেবো। এবার খেজুরটা মিক্সি করে নেবো। তো এই সবগুলোর পেস্টকে একসাথে করে নিতে হবে। তো এখানে আমরা ব্যবহার করব পিনাট বাটার, পিওর ফার্মের জাগারি ফ্লেভার। এটা খুব টেস্টি পিনাট বাটার। তো সুইটনেসের জন্য তো খেজুর আছেই, তার সাথে পিনাট বাটারটা অ্যাড করলে এটার টেস্ট আরও বেশি ভালো লাগে। 1 চামচ আর 2 চামচ, 2 চামচ করলেই এনাফ। এই মিশ্রণটাকে ভালোভাবে মিক্সড করতে হবে। আগে পিনাট বাটারের সাথে মিক্সড করতে হবে,
তারপর খেজুরটা হালকা হালকা হাতে খেজুরটা মাখাতে হবে। লেভেল নেই তো ওই জন্য আমি দিচ্ছি না, নাহলে এলাচগুলোও দিতে পারো, খুব সুন্দর টেস্ট আসে। তো এটাকে ভালোভাবে ডালা ডালা করে মাখিয়ে নিতে হবে। যখন এই রকম ভাবে ডালা হয়ে যাবে তখন ভাববে পুরো মাখানোটা কমপ্লিট। এবার হালকা হালকা হাত দিয়ে নাড়ুর শেপে এগুলোকে নাড়ু করে নিতে হবে। এই নাড়ুগুলো হয়েছে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবে, এবং আরও নতুন নতুন হেলদি রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে দেবেও, আর কমেন্ট করে জানিও আর কী কী রেসিপি দেখতে চাইছো। এবং রাখি পূর্ণিমাতে সবাই এই নাড়ুটা খেয়ে সেলিব্রেট করো এবং হেলদি থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।